সো গুড আফটারনুন গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল থেকে আজকে অনেক ডকুমেন্টারি কাজ চলেছে, ডকুমেন্টারি বলা যাবে মানে ডকুমেন্টস রিলেটেড অনেক কিছু করেছি, তাই জন্য ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। জাস্ট আজকে বর্ষাকালের দিনে খিচুড়ি খেলাম, কিন্তু আজকে নিরামিষ, কারণ আজকে প্রথম শনিবার শ্রাবণ মাসে, তাই আর কি। সো যাই হোক, এরপরে একটু রেস্ট নেবো, আর তারপর দেখছি কী করা হয়, তোমার সাথে শেয়ার করবো। এখন বাজে প্রায় দুপুর 12:30। এখন আমি যাব হচ্ছে পুজো দিতে। আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার। এই শ্রাবণ মাসটা একটু মেনে চলার চেষ্টা করি, সেটা আজকে থেকে না, বহু যুগ থেকেই হয়ে আসছে। শনিবারটা উপোস করা হয় না, কিন্তু সোমবারটা আর 17 শ্রাবণে আমি উপোস করি। আমার যদি নিজস্ব কোনো প্রবলেম না থাকে সেটা আমি করে থাকি, অনেক ছোটোবেলা থেকেই করছি। তো আজকে যাবো পুজো দিতে, আর এই কটা দিন আমি নিরামিষই খাই, তো অতটা আমিষের প্রতি আর ইচ্ছা থাকে না। যাই হোক, তো আজকে যেহেতু বেরোবো বিকালে করেই যাই, যেহেতু আজকে বেরোনো রয়েছে দুপুরবেলা, সেই কারণের জন্য এখন যাবো পুজো দিতে। তো স্নান টান সব হয়ে গেছে, আজকে একটাই কেক রয়েছে, সেটা হাফ রেডি হয়েছে, দেন বাকিটা পুজো দিয়ে এসে করবো আর কি। তো চলো মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে। দেখছো, আর এই যে আমরা মন্দিরে এসেছি ভিজতে ভিজতে, এখন ফুল কিনতে গেছে। হ্যাঁ, মন্দিরে তো বিশাল ভিড়, জানি না কত দেরি হয়ে গেছে অনেকটা, বৃষ্টিও হচ্ছে সাংঘাতিক, দেখা যাক কি হয়। চলে এসেছি মন্দিরে, ওই মন্দিরে খুব ভিড় ছিল, আর তেমন লেভেলের এখানে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। প্রসাদ দিয়ে দিয়েছি, ওখানে ডালা। হলো রাস্তায় জল জমে এত গাছ, ভাই সাপ। মন্দিরের সামনে তো তোমরা দেখলে কি পরিমাণ বৃষ্টি হলো, প্রায় মানে আধ ঘন্টা। এত বৃষ্টি, এত আকাশ চমকাচ্ছে, মানে সাংঘাতিক। তো সেখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করলাম। আজকে সেভাবে কিছু করা হয়নি, অল্প তো ভাতই খেয়েছি, আর পনির হয়েছিল সেটা খেয়েছি। দেন কেক যেটা একটা বললাম সেটা বানিয়েছি। এখন পুরো খটখটে রোদ, এই 3:30 নাগাদ বেরাবো। তার আগে আমি খাচ্ছি এখন লেবু, মুসাম্বি লেবু, রোজই খাই একটা দুটো করে। তো এটা খেয়ে দেই, রেডি হয়ে বেরোবো আর কি। তো কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, ওয়েট। এই যে এটা হচ্ছে টম অ্যান্ড জেরি কেক, আর এটা মুজ, মানে যেখানে যাবো আর কি, ওই দিদিটা আমাকে কল মানে বললো যে আমার মেয়ের জন্য একটা মুজ বানিয়ে আনতে, তো সেটাই ওই জন্য বানিয়েছি। একটু ফ্রিজে দিয়েছি, সেট হলে তারপর বেরোবো। অবস্থা এমনই একটা বাজে জঘন্য জায়গায় থাকি, যেখানে টাইম মতো না পাওয়া যায় অটো, না পাওয়া যায় বাস। দাঁড়িয়ে রয়েছি প্রায় 15 মিনিটের ওপর, 1 ঘন্টা আগে বেরোলে পাওয়া যাবে না। জঙ্গল নাকি রাস্তা ভগবান জানে, একটা গাড়ি ফাড়ি কিচ্ছু নেই, কোনো না আছে টোটো, না আছে রিক্সা, কিচ্ছু নেই, কিছু বলার নেই। আর এই জায়গাটার জন্য আমি সমস্ত কাজে গিয়ে ফেসে যাই। ফাইনালি আমি বাটার মোড়ে চলে এসেছি, কেন কি টোটোটা কি ভাগ্যবশত পেয়ে গেলাম, নাহলে আরও আমাকে ওয়েট করতে হতো। এখানে দেখো এতগুলো অটো, কিন্তু স্ট্যান্ডে একটা অটো নেই, বাজে পরিস্থিতি। তো অটো থেকে তো নেমে গিয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে 1 ঘন্টা আগে বেরিয়েও টাইমে 10 মিনিট লেট, কারণ বজবজ থেকে শিয়ালদা যেতে মানে 35 মিনিট লাগে, কিন্তু ওই বাটা থেকে বজবজ মানে চড়িয়াল আসতে 1 ঘন্টার বেশি লেগে গেল। কোথায় থাকি আমরা সত্যি। তোমরা তো দেখতেই পেলে আমি চলে এসেছি এখানে অঙ্কিতাদির বাড়িতে। অঙ্কিতাদি আমাকে ডেকেছিল, যদিও 10 মিনিট লেট করে যাওয়ার পরে তার স্টুডেন্ট বসেছিল, আমার হাতে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, সবার কাজ তখন চলছিল। তো যাই হোক, এখন আমি তখনও জানতাম না আমার হাতে কি আর্ট করবে, কিন্তু তারপরে দেখলাম ও আমাকে বললো দিদি তোমার হাতে ক্যাটাই করব, যেটা আমার ভীষণ পছন্দের, আর এখানে ক্যাটাইটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে আর কি। তো ডিজাইনটা আমি অবশ্যই শেয়ার করব। আর এখন ভয়েস ওভার দিয়েছি তার একটাই কারণে, ক্লাসের মধ্যে ভয়েস ওভার দিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে দিদি ভিডিওটা করে দিয়েছি। এখন টানা 5-6 ঘন্টা ঘুমানোর পর এখন উঠেছি ঘুম থেকে, ফুল রেস্ট চলছে, তবুও মনে হচ্ছে এখনও ঘুমায়। বাট এখন বেরোতে হবে,
তাই আমি আর মা বেরোচ্ছি এখানে এই জায়গা থেকে ব্লগটা করি। হাই কি বলছো, বাই। The next day. সো ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ডে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আবার নাইট আজ থেকে পরপর 3 দিন। বাট আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সবাই যাচ্ছে বন্ধুরা মিলে ভূতনাথ মন্দিরে। এবার যাওয়ার কথা ছিল আমাদের, বাট যাবো, বাট একটা প্র্যাঙ্ক করে যাবো। মানে কাউকে বলেছি আমরা যাবো না, বাট আগেই গিয়ে দাঁড়িয়ে থাকবো হাফ রাস্তায়। সো তারপর মানে ও একটু জাস্ট ছোটোখাটো জিনিসের মজা নেওয়া, আর কিছুই না।